আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে তেলাপিয়া মাছ টমেটো দিয়ে হালকা ঝোল করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি মাছগুলোকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখায় নিব। আমি এখানে একটা মাছ নিয়েছি, ভালো করে মাখায় নিব মাছগুলোকে। যারা আমার চ্যানেলে নতুন, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কড়াইতে দিয়ে দিব তেল। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার রান্নাগুলোকে শেয়ার করবেন, বেশি বেশি দেখবেন, লাইক দিবেন। দিয়ে দিয়েছি আমি মাছ, একটু কড়া করে ভেজে নেব। মাছ হয়ে দিয়েছি, উল্টায় নেব। তেলাপিয়া মাছকে জান্নাতি মাছ বলা হয়, আর ভালো লাগে। তেলাপিয়া মাছ কম বেশি সবারই প্রিয়। এভাবে একটু হালকা মশলা দিয়ে একটু পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, গরম ভাতে অসাধারণ লাগে। মাছ হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে তুলে নিব। দেখেন তুলে নিয়েছি। আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ, নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব মশলা, বাটা মশলা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর একটু দিলাম। দিয়ে দিব কাঁচামরিচ বাটা, দিব স্বাদ মতো লবণ। এবার একটু মশলাটাকে ভেজে নিব। দিয়ে দিব সামান্য পানি। এবার দিব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, দিব শুকনা মরিচের গুঁড়া, দিব সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। আবার মশলাগুলোকে একটু কষানো নেব। আমি আজকে টমেটো কষানোতে দিব না, পানির মধ্যে দিব। মশলা কষানো আমার প্রায় হয়ে গিয়েছে, আমি দিয়ে দিব পানি। দিয়ে দিব টমেটো। দিয়ে দিব মাছ। এভাবে তো মাছের ঝোল করে খেয়ে দেখবেন। তেলাপিয়া মাছের টমেটো দিয়ে
অসাধারণ গরম ভাতে, না খেলে বুঝবেন না। দিয়ে দিব 2টা কাঁচামরিচ, লাল সবুজ অনেক সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। দিয়ে দিব জিরা গুঁড়া, আমি ভেজে আগে গুঁড়া করে রাখছিলাম। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার রান্না আপনারা বেশি বেশি দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন, আবারও বলছি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালো লাগবে। সবাই আমার রান্না বেশি বেশি দেখবেন, এভাবে রান্না করে খাবেন। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।